আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই হচ্ছে আজকে আমাদের সিমসাম ইফতার মামের। আজকে কিন্তু হচ্ছে আপনাদের ভাই আমাদের সাথে নাই, সে মসজিদে দাওয়াত খেতে গেছে। তো মসজিদে দাওয়াত খেতে গেছে তাই বলে কি ঘরে আয়োজন হবে না? অবশ্যই হবে। তো আমি করতে চাইছিলাম না, কিন্তু সে বলছে যে একটা প্লেটে তার জন্য সাজায় রাখতে সবকিছু, মাথার উপর বলছে। তো এই জন্যই আয়োজন করছে। আমি চাইছিলাম কিছুই করবো না, কিন্তু সে বলছে না, করতে হবে, ইফতার খাইতে হবে। তো যাই হোক, আজান দেওয়ার সাথে সাথে হচ্ছে পানি আর খেজুরটা খাইছি। তারপর ছোট একটা শর্টস দিলাম। চুলার মধ্যে আরেক খোলা ভাজা হইতেছে, এই যে পাকোড়া। তো সেটা সুন্দর করে নেড়ে দিয়ে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু একটা ব্লগ ভিডিও করা যায়। আপনাদের সাথে অনেকদিন কথা হয় না, মানে খাও। মনে হয়েছে নিজে বানানো আইটেমটা আগে খাচ্ছি। শুধু ফল দিয়ে কিন্তু ইফতার করা যায় না। শুধু ফল খেলে দেখা যায় যে মিষ্টিতে একদম মুখ কেমন জানি করে। একটা ঝাল কিছু থাকলে মিলামিশা খেলে ভালোই লাগে। তো আর ঝাল আইটেমের সাথে একটু সস হলে কিন্তু ভালোই যাবে। মরিচের একটু সস নিয়ে নিচ্ছি। আর ঝালের সাথে একটু জিলাপি হলে কিন্তু ভালোই লাগে। অনেক মজা। পাকোড়াটা কিন্তু অনেক মজা হয়েছে। অনেকগুলো সবজি দিয়ে বানিয়েছি। আর আগে কি করতাম, ডাল ভিজিয়ে রাখতাম, ডাল বাটা বহুত ঝামেলা। আর এখন কি করি, ডালটাকে সুন্দর করে একবারে ধুয়ে শুকায় নিয়ে তারপর সুন্দর করে গুঁড়া করে বয়মে রেখে দিলে ঠিক যখন দরকার তখনই কিন্তু ইনস্ট্যান্ট পাকোড়া বা ইনস্ট্যান্ট পেঁয়াজ ওগুলো বানানো যায়। খুব ভালো একটা সিস্টেম। এই পাকোড়াটার মধ্যে দিচ্ছি আলু কুচি, গাজর কুচি, পাতাকপি কুচি, টমেটো কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সুন্দর করে সবগুলো সবজি নিচ্ছি। সবজি নেওয়ার পরে দিছি হচ্ছে একটা ডিম, তারপর হচ্ছে দিছি একটু কর্নফ্লাওয়ার, তারপরে দিছি হচ্ছে লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, একটু সামান্য চিনি, তারপর দিছি হচ্ছে একটু সয়া সস দিছি, আর হচ্ছে ম্যাগি সস দিছি। সুন্দর করে মাখায় নিছি। একটা মজার বিষয় কি, দেখবেন অমনি করে সবজি মাখাইলে কিন্তু পানি ছাড়ে, কিন্তু আমি কিন্তু এই মিক্সচারটার মধ্যে কোনো পানি দেনে লবণ দিয়ে সবজি মিশানোর পর সবজি থেকে যে পানিটা বেরিয়েছে ওইটা দিয়েই কিন্তু পেঁয়াজুর ডালটা সুন্দর করে ভিজানোর যে কাজটা সেটা হয়ে গেছে। মানে এত সুন্দর বাইন্ডিং হয়েছে, মাশাআল্লাহ, খুবই মজা হয়েছে। মানে পুরো মানা করছিলাম যে বাইরে থেকে কিনো না, তাও আমার জন্য, আমার সে বাসা ইফতার বানাতে দেয় না, কষ্ট হবে এই জন্য। দেখেন বাইরেরটা ঘরেরটা। রোজার দিন এমনি কাজের প্রেশার থাকে বেশি, এই জন্য করতে দেয় না। একটু শরবত খাও। তুমি একটু খাও তো, আরেকবার। শরবতটা খায় খুব মজা লাগলো। আঙ্গুরটা একটু খাই। এটা হলো মানহা। তো আপনাদের রোজার দিন কেমন যেতেছে সেটা অবশ্যই বলবেন। আর আপনাদের কি ঈদের ড্রেস কেনা হয়েছে নাকি সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যে ঈদের ড্রেসটা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু ছবি দিয়ে দিবেন। অনেকে হয়তো বলবেন যে ঈদ পুরাতন হয়ে যাবে, আপু দিব না। ঈদ পুরাতন হয় না, আনন্দ শেয়ার করলে আনন্দ বাড়ে, কমে না। খুবই মজা হয়েছে, খুবই। বাবু চলো আমরা নামাজ পড়ে নিই, পরে খাই, তো চলে যাবে। তো আমরা এখন মাগরিবের নামাজ পড়ে নিই, আবার আইসা পরে ইফতারিগুলো খাবো। এতগুলো তো জীবনেও খাইতে পারবো না, আগের কথা। তো যাই হোক, যা নামাজ পড়ে নিই, আরেকদিন অন্য কোনো ব্লগে বা ভিডিওতে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।